হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে একটা দুঃখের বিষয় বলি যে দুদিন ধরে কোনো আপলোড হয়নি ভিডিও। তার একটাই কারণ, প্রথম ভিডিওটা যেটা আপলোড করেছিলাম মানে দুদিন ধরে হয়নি, যেটা ফার্স্ট দিন ছিল আপলোড করেছিলাম, তো ওটা হয়নি। তার একটাই কারণ ছিল, সেটা হলো আমি যখন আপলোড করলাম ভিডিওটা, ওর মধ্যে আমি কিছু খেলার বিষয়গুলো তুলে ধরেছিলাম। মানে ওই যেদিন ফাইনাল হচ্ছিল ওই দিনে ওই ভিডিওটা শ্যুট করছিলাম, তো খেলার কিছু মানে ভিডিওগুলো আমি আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করি। তো সেটা ছাড়ার ফলে কি হয় যে আমাকে অটোমেটিক্যালি ইউটিউব থেকে পার্মানেন্টলি ওই ভিডিওটা পুরো ব্লক করে দেয়, মানে কোথাও দেখতে পাবে না তুমি। ওটা কপিরাইটও মারে আর ব্লক করে দেয়। তাই জন্য আমি মানে ইনস্ট্যান্টলি ওটাকে ডিলিট করে দিই, কারণ যদি এফেক্ট পড়তে পারে আমার চ্যানেলের উপর। ঠিক আছে, তাই জন্য আমি ওটাকে ডিলিট করে দিই। তার ফলে তার পরের দিন আমি একটা ভিডিও বানাই, মানে গতকালকের যেটা হয়ে গেছে। আর আজকে সেটাকে আমি আপলোড নয়, এডিট করার সময় যখন দেখি দুটো ক্লিপ আমি পাইনি। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর তোমরা যারা দেখো আমার ভিডিওগুলো, তারা হয়তো ভাবো যে হয়তো জিনিসটা ইজি নয় কোনো জিনিস। ঠিক আছে, যেখানে আমি ভিডিওগুলো বানাই বা যে অ্যাপ দিয়ে বানাই, তখন যে মানে যখন এক্সপোর্ট করতে হয় ভিডিওগুলো, সেই ক্লিপগুলো তোমার যদি ঠিকঠাক যদি না থাকে সবগুলো ক্লিপ, তাহলে একটার সঙ্গে আরেকটা মানে অ্যাডজাস্ট হবে না। সেই অ্যাডজাস্ট যদি না হয় না, তুমি তাহলে কিন্তু ওই ভিডিওটা মানে ছেড়ে তোমার কোনো লাভ নেই ওই জায়গাতে। ঠিক আছে, তুমি যে পয়েন্টগুলো বলেছিলে বা যে কথাগুলো বলেছিলে সেগুলো ওখানে ছিল না। হ্যাঁ, বুঝতে পারলে তো তোমরা? তো যাই হোক, তোমাদেরকে একটা আমি ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখো আর আমি তোমাদেরকে কিছু বলছি। আর দেখতেই পাচ্ছ যে দুটো গাছ আছে। ঠিক আছে, যে গাছটা কেটে ফেলা হচ্ছে না, ওই গাছটা খুবই মোটা হয়েছে, একদম খুব সুপুষ্ট হয়ে গেছিলো গাছটা। আর ওখানে কিন্তু সুপরি আসার চান্সেস বেড়ে গেছিলো, মানে ওই গাছটার মধ্যে এতদিন কিন্তু আসছিল না। তো এই গাছটাকে এখন কেটে ফেলতে হচ্ছে। আর তার পাশে একটা গাছ আছে রোগা করে, ওই গাছটা ঝড়ের মধ্যে পড়ে গেছিলো, তারপর ওই রোগা ফোগা হয়ে একটা টেরা বেঁকা হয়ে উঠেছে। আর আমি কালকে যখন কাটছিলাম না গাছটাকে, মানে বাবা কাটছিল আর আমিও ছিলাম বাবার সঙ্গে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে সত্যি মানে ভাগ্য কত মানে পরিহাস করে, মানুষের সঙ্গে হোক গাছের সঙ্গে হোক, সবার সঙ্গেই পরিহাস করে। এমনটা না যে মানুষের সঙ্গেই শুধু জিনিসগুলো হয়। একটা গাছ যেখানে সে এতদিন ধরে ছিল, তারপর সে সুপুষ্ট হলো, তারপর সেখানে মানে ফল আসার সম্ভাবনা বেড়ে গেল, তারপরেই দেখা গেল যে গাছটাকে কেটে ফেলতে হচ্ছে বাধ্যগত, কিছু করার নেই। যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, আমার বাড়ি ভাঙা হচ্ছে আর তারপরে ওখানে পাকা বাড়ি হবে, তার জন্য ওই যে স্ট্রাকচারটার মধ্যেই গাছটা এসে গেছে, কিছু করার নেই, তাই না? এই জন্য আমি কালকে ভাবছিলাম যে তুমি যখন মানে কি বলা যায়, ওই যে জিনিসটা হলো গাছের সঙ্গে, সেটার সঙ্গে আমার একটা মানে ইনসিডেন্ট মনে পড়ে গেল। তোমরা হয়তো জানো অনেকেই বা অনেকেই জানো না। আহ, এই সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা কি উত্তর চব্বিশ পরগনার একজন ছেলে ছিল। ঠিক আছে, ছেলেটা হ্যান্ডিক্যাপ ছেলে। আর ছেলেটার পরিবারেও সবাই প্রায় হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ছেলেটা ইউটিউবে এসে ব্লগ বানাতো, অনেক কিছুই করতো, মানে ব্লগিংই করতো মেনলি। তো করতে করতে ওর ইউটিউবটা ভালো জায়গায় গিয়ে গ্রো আপ হয়ে যায়, মিনিমাম 2 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে যায়। এই মুহূর্তে চ্যানেলটার নাম আমার মনে পড়ছে না, সম্ভবত রাজু ব্লগ বা এরকম কিছু একটা হবে। তো সে তার যখন ওই রিচ হয়ে যায় না, মানে ওর যখন এইরকম টাইমে একটা 1.5-2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, মোটামুটি ভালো ভিউজ আসছে, মোটামুটি থেকে একটা পয়সা কামাচ্ছিল ছেলেটা, হঠাৎ করে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয় আর ছেলেটা মারা যায়। ভাবো জিনিসটা, মানে যে জায়গায় ছেলেটা পৌঁছাতে চেয়েছিল সেই জায়গায় কিন্তু পৌঁছালো, কিন্তু আলটিমেট পৌঁছানোর পরেও কিন্তু মানে মারা গেল ছেলেটা। মানে এই দুটো ইনসিডেন্ট আমার কালকে খুব মনে পড়ছিল যে দুজনেই কিন্তু ঠিকঠাক লেভেলে পৌঁছে গেছিলো, যে হ্যাঁ আমার কেউ বাড়িতে আর্নিংয়ের জন্য কেউ নেই। জিনিসটা তুমি ভাবো যে তার বাড়িতে সবাই হ্যান্ডিক্যাপ, প্রায় আর্নিংয়ের জন্য নেই। ও কোনোদিনে, ও কেন, ওর ফ্যামিলিতে কোনোদিনে ভাবতে পারেনি যে এরকম একটা টাইপের জিনিস থাকে বা এরকম করেও পয়সা আর্নিং হয়, সেখান থেকে মোটামুটি ভালোই আর্নিং করতে পারছিল। ভাবো একটা হ্যান্ডিক্যাপ ছেলে, যার দুটো হাত মোটামুটি ঠিক আছে কিন্তু পাগুলো চলে না, সে একটা ওই জায়গা থেকে মিনিমাম তো 2 লাখ, মানে তুমি এদিক ওদিক করে ধরে রাখো 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম তোমার মান্থলি পেয়ে যাবে। কারণ ব্লগগুলো সপ্তাহে যদি আমি 3টে করেও ধরি, ঠিক আছে, 3টে করে ধরলে এদিক ওদিক করে তোমার 90খানার কাছাকাছি, 90খানা বলছি, সরি ভুল বলছি, কাছাকাছি তোমার পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো 3 4 12 12খানা 14খানা একটা ভিডিও, 15খানা ভিডিও হয়ে যাচ্ছে, 90টা বলছি, সরি। তো এরকম আমি ম্যাথে উইক বলেছিলাম তোমাদেরকে, তো এরকমভাবে একটা পৌঁছে যাচ্ছে, মানে সেখান থেকে 1.5-2 লাখ টাকা ইনকাম, মানে তুমি বুঝতেই পারছো 2 লাখ। আমি
1 লাখ টাকাও ধরলাম বা 50,000 টাকা ইনকাম, কিন্তু সেই ছেলেটা কি মানে যে কোনো কাজ করে ইনকাম করতে পারতো? জিনিসটা পারতো না। কিন্তু তার সঙ্গে এই ইনসিডেন্টটা হয়, মারা যায়। তাকে নিয়ে সেই সময় বিশাল পপুলার ছিল ছেলেটা। সেই সময় অনেকে ভিডিও বানায় তার কাছে গিয়ে। আর এখন তার চ্যানেলে কোনো মানে কোনো ব্লগ আসে না বা তেমন কিছু রিচ নেই ছেলেটা মারা যাওয়ার পর থেকে। সেটা আমি ভাবছিলাম কালকে বসে বসে। আর আমি না সত্যি বলতে কি এখন না ছোট ছোট বিষয় থেকেও মানে মোটিভেশন পেয়ে থাকি। যেমন খেলা চলতে চলতে তোমরা অনেকে একটা অ্যাড দেখেছিলে মিউচুয়াল ফান্ডের ওই অ্যাডটা ছিল রোহিত শর্মার সঙ্গে আর একজন ছিল, মানে যাকে অ্যাডে নেওয়া হয়েছিল যে লোকটাকে। তো ওখানে বলেছিল যে মিউচুয়াল ফান্ডটা গেমে টিকে থাকার জিনিস। তুমি যতদিন টিকে থাকতে পারবে ওখানে লাস্ট অবধি, ততদিন তুমি ভালোভাবে ভালো কিছু আর্নিং পাবে বা ভালো কিছু পাবে। এই জন্য আমি যখনই আমার কপিরাইট আসুক বা যখনই আমার কোনো ক্লিপ পাচ্ছি না, আপলোড করতে পারলাম না, তারপরেও কিন্তু আমি বানিয়ে যাই। প্রতিদিনই কিন্তু বানাচ্ছি, কিন্তু আপলোড হচ্ছে না। তোমাদেরকে বললাম কেন, কিভাবে হচ্ছে না। কিছু কিছু ক্লিপ থাকে, সেই ক্লিপগুলো আমি পাই না জিনিসগুলো। আর না পেলে তুমি ওগুলো করতেই পারবে না। একটার সঙ্গে একটা অ্যাডজাস্ট করলেই তুমি সব কিছু পাবে ভালোভাবে, হ্যাঁ না? আর কিছু বলার নেই তেমন একটা। আর তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমরা বাঙালি, আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ হয়ে থাকে। আমাদের এখানে একটা পাশে একটা এখন পঞ্চম দোল চলছে, মানে দোলের পরে একটা অনুষ্ঠান আছে, সেটা পঞ্চম দোল। এটা কি কারণে হয় আমার এতটাও এখন মনে পড়ছে না জিনিসটা। যাই হোক, তো এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, আমি গেছিলাম। আর এসে আমি ভিডিওটা বানাচ্ছি, এখন প্রায় রাত 10টার উপরে হয়ে গেছে। বাড়িতে এখনও কেউ আসেনি, তাই জন্য আমি বানাতে সাহস পাচ্ছি। কারণ কি, তোমাদেরকে আগেও বলেছি যে আমি এখনও ইউজ টু হয়ে উঠতে পারিনি যে সবার সামনে ভিডিও বানাবো বা কিছু করব। না হলে তো ব্লগ ফ্লগ তোমরা দেখতে পেতে আমি রাস্তার মধ্যে গিয়েও করতে পারতাম, কিন্তু এই জিনিসটা পারছি না করতে। হয়তো আমি আউট অফ সিটি বা কোথাও গেলে করতে পারবো, কারণ ওখানে তো কেউ আমাকে চেনে না। এখানে একটা লজ্জা লাগে, এই লজ্জাটাকে যতক্ষণ না কাটিয়ে উঠতে পারছি জিনিসটা, আমার মনে হয় যে ততক্ষণ আমি কিছু অ্যাচিভ করতে পারবো না ঠিকঠাকভাবে। আর এটা সব জায়গায় কিন্তু কাজ করে, তুমি যেখানেই লজ্জা পাবে সেখানেই কিছু হবে না। যেমনটা তুমি দেখবে যারা এখনও পড়াশুনোর মধ্যে আছে বা এখনও পড়াশুনো করছে, যারা যারা 11-12-এ পড়ছে, যারা 5-6 থেকে পড়ছে, তুমি যদি টিচার্সের কাছে তোমার যদি যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য যদি সলিউশনের জন্য যদি না যাও বা কিছু না করো, তাহলে দেখবে তুমি কিন্তু পারবে না। তুমি পরবর্তীকালে ওই জায়গা থেকে উঠতে পারবে না কোনোদিন। আর যদি না পারো তাহলে পরবর্তীকালে প্রচণ্ড সমস্যা হয়, যেটা আমার হয়েছে। আর এখন আমি বুঝতে পারছি যে লজ্জা রেখে কোনো লাভ নেই জীবনে। আর তেমন কিছু বললাম না তোমাদেরকে, কিন্তু আমার যে মানে যে ফেজটা চলছে এই মুহূর্তে না, খুব ডিফিকাল্ট চলছে, তোমরা বুঝতেই পারছো। কারণ একটা জিনিস পাচ্ছি, একটা জিনিস পাচ্ছি না, সেগুলোকে অ্যাডজাস্ট হচ্ছে না। কিছু আপলোড করছি, সেটা আবার হচ্ছে না, জানি না কেন হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো খুব ভালো লাগে আমার। আর যদি নাও দেখো তাও ভালো লাগে, কারণ আমি ঠিক আছি, সেইটাই বড় কথা। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে একটা আমি ছোট্ট করে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো, ঘর ভাঙা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর ঘর ভাঙা হলে ওই মাটিগুলো যে পড়ে থাকে না, ওগুলোকে সরাতে হয়, না হলে ভিত ফিত কাটার জন্য একটু অসুবিধে হয়। তো আজকে বিকেলবেলা মাটিগুলো বইছিলাম, মানে বয়ে এক জায়গায় রাখছিলাম, মানে ওগুলোকে নিয়ে গিয়ে। তো রাখার সময় আমি না কম কম করে নিচ্ছিলাম। তখন আমি ভাবলাম, ভাই আমি কম কম করে নিলে হয়তো আমি বাবা বা মা যেই আছে কি না কেন, তারা ভাবছে যে হ্যাঁ ছেলেটা কাজ করছে, কিন্তু আলটিমেটলি লস হচ্ছে আমারই। আমাকে বারবার যেতে হচ্ছে, বারবার ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। তাই জন্য ভাবলাম যে না, কম কম করে না, বেশি বেশি করে নিয়ে গেলেই আমার লাভ। আমি যত তাড়াতাড়ি ওটাকে শেষ করতে পারবো, খতম করতে পারবো, সেটাই তো আমার লাভ হবে না? তো ঠিক আছে, আজকে পর্যন্ত তোমরা যদি এত দূর অবধি দেখে থাকো, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে যদি কোনো ইনসিডেন্ট এরকম ঘটে থাকে, টপ লেভেলের রিচে পৌঁছে গেছো কিন্তু তারপর ঝাপাস করে তোমরা পড়ে গেছো ওখান থেকে, অবশ্যই কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।